বিশ্বকাপ শেষ, কিন্তু ফুটবলের সবচেয়ে বড় লড়াই এখন মাঠে নয়, ট্রান্সফার মার্কেটে। কোটি কোটি ইউরো খরচ করে দল গড়ছে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। কিন্তু প্রশ্ন হলো, সবচেয়ে বেশি খরচ করেছে কোন ক্লাব? আর সীমিত বাজেট নিয়েও কে দেখাচ্ছে সবচেয়ে বড় চমক? জুলাইয়ের ট্রান্সফার পরিসংখ্যান বলছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি। নতুন মৌসুমকে সামনে রেখে 13 জন নতুন ফুটবলার দলে ভিড়াতে ব্লুজদের ব্যয় হয়েছে 343.4 মিলিয়ন ইউরো। তবে খরচের তালিকায় শীর্ষে থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মাত্র 2 মাসে প্রায় 260 মিলিয়ন ইউরো খরচ করেছে রিয়াল মাদ্রিদ। তবে এই ট্রান্সফার উইন্ডোতেই খেলোয়াড় বিক্রি এবং সেলস অন ক্লোজ থেকে প্রায় 292 মিলিয়ন ইউরো আয় করেছে লস ব্ল্যাঙ্কোস। অন্যদিকে বার্সার গল্পটা একেবারে ভিন্ন। লা লিগার কঠোর অর্থনৈতিক নিয়মের কারণে বড় বাজেট না থাকলেও সীমিত সামর্থ্যের মধ্যেই হান্সি ফ্লিক গড়ে তুলেছে এক শক্তিশালী শিরোপাজয়ী দল। তরুণদের উপর আস্থা আর নিখুঁত পরিকল্পনায় কাতালানদের সাফল্য ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছে। তবে আরও চমক দেখাতে পারে বার্সা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, বিশ্বকাপ জয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভিড়াতে প্রায় 50 মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা। যদিও একই খেলোয়াড়কে দলে টানতে দৌড়ে রয়েছে রিয়াল মাদ্রিদও। তবে ট্রান্সফার মার্কেটের সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, রদ্রির নতুন ঠিকানা কোথায়? আর কোটি ইউরোর এই দল বদলের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে? উত্তর মিলবে ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই। শাহরিয়ার রহমান, ফ্ল্যাশ স্পোর্টস।